রাজশাহী আসলে আপনারা যদি পদ্মায় আসেন ঘুরতে বা দেখতে, তো এই যে নৌকা, এখানে নৌকার উপর মেলাগুলো চেয়ার আছে আর কি, আপনারা ঘুরতে পারবেন। পাশে রাজশাহী মেন শহর। আর এই যে, তবে এই পদ্মার পাড়ে আসলে পরে আপনি এই যে এখানে বসতে পারবেন, মানে যে যেরকম কক্সবাজার বা সমুদ্র সৈকতে গেলে যেমন থাকে আর কি, এটা এখানে পাবেন। কিছুটা হলেও উপভোগ করতে পারবেন, অসাধারণ। আর উচ্চ তো প্রচুর, ফাঁকা জায়গায় এত পরিমাণ বাতাস, মানে যে সেই লাগছে আর কি। আমরা এখন আছি রাজশাহী চিড়িয়াখানা। এই যে আশেপাশের পরিবেশটা সুন্দর, আর সামনে এত উঁচু মানে মাটি দিছে আর কি, মনে হচ্ছে যে পাহাড় মতন লাগছে আর কি। তো এখান থেকে আমরা এখন উঠবো। এই যে আমরা এখন উঠছি, আর এই যে আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের আরেকটা ভ্রমণের গল্পে। আজকে রাজশাহী শহর ঘুরবার আপনাদের ঘুরে দেখাবো। বাংলাদেশের সবচেয়ে সুন্দর পরিষ্কার জেলা আর কি। তো আমরা এখন রাজশাহী শহর ঘুরবো, পদ্মার পাড়ে যাবো আর কি। আর এই যে আমরা এখন যাচ্ছি। সামনে লক্ষ্মীপুর বিদ্যুৎ চক্র, এটা বলা হয় আর কি। আর এই যে আমরা যাচ্ছি। তবে শহরে আমি অনেকবার আইছি, অসাধারণ সুন্দর। আপনারাও আসলে বুঝবেন, আপনাদের ভালো লাগবে। সবথেকে ভালো হয় শহরটা ঘুরলে আর কি। চলুন যাওয়া যাক। দেখাচ্ছি আপনাদের, এখানে বিকাল টাইমে আর কি বহুত এলাকার মানুষ বা পর্যটক ঘুরতে আসে, দেখতেছে আর কি, বেড়াতে আসে। আর এই সামনে পদ্মা নদী আর কি। তবে রাস্তাটা অসাধারণ, ছিল। আর এই পদ্মার পাড়ে পাইতে রাস্তা আর কি। আর এই উঁচু ঢুকলি মতন দেখছেন, মানে এটা মানে পাশের নদী, আর এখানে বেড দিয়ে আর কি। অনেক সুন্দর আর কি, আপনাদের আরো ঘুরে ঘুরে দেখাই। পানের শহর রাজশাহী, দেখুন আবকারম ভাবে রাস্তাগুলো কি সুন্দর। এখন আমরা যাবো এই পদ্মা দেখতে আর কি। পদ্মার পাড়ে যাচ্ছি, এই যে দেখুন। আর এই ফুচকার দোকান টোকান, মানে যে বিভিন্ন দোকানের পাশে আর কি। আর আমরা এখন যাচ্ছি, হেঁটে যাচ্ছি আর কি। তবে জায়গাটা অসাধারণ সুন্দর, মানে যে আশেপাশের পরিবেশটা যেমন সুন্দর, তার পাশাপাশি মানে সকাল টাইমে প্রায় এখন 10টা বাজে চললো আর কি। তো চলুন যাওয়া যাক। এই যে মানে ফুচকা টুচকা সব বিক্রি করে দোকান আর কি, সুন্দর সুন্দর। তার পাশে এটার নাম কোনো কিছুই দেওয়া নেই আর কি, কি বলবো। আর আমরা এখন অনেক কাছে চলে এসেছি, পদ্মা আর কি। আর এই রাজশাহী শহর, যেটা আমের জন্য বিখ্যাত আর কি, মানে সারা বাংলাদেশে এই রাজশাহী থেকে আম সাপ্লাই দেয় আর কি। মানে এত পরিমাণ আম বাগান এখানে, মানে আপনারা না আসলে না ঘুরলে বুঝতে পারবেন না। অনেকেই জানেন। তো এই যে পাশে শহর,
সিটি। আর এই যে তো অনেক ভালো লাগছে। আমি অনেকগুলা জেলা ঘুরছি, তো এক এক জায়গায় মানে যে এক এক রকম গাছ, মানে আমাদের এলাকায় যেমন যত ধরনের গাছ আছে সব গাছই প্রায় আমি নাম জানি বা চিনি, ঠিক আছে। কিন্তু অন্য জেলার গেলে দেখা যায় যে মানে গাছ মানে সবকিছু অচেনা অচেনা লাগে, অনেকগুলো গাছ। এই যে তা দেখেন এখানে ধরো 3-4 রকমের গাছ দেখছি, যে গাছগুলো আমি নামই জানি না। মানে আপনার হয়তো দেখছেন বা জানেন অনেকেই। আর এই যে সামনে পদ্মা, পদ্মার পাড়ে সে এত পরিমাণ ঠান্ডা বাতাস বসছে আর কি, আর মানে ফাঁকা জায়গা। এই যে দেখুন সুন্দর আর কত উচ্চ, পাশে ভারতীয় বর্ডার আর কি। তো চলুন আরো আপনাদের ভালো করে দেখাই। আর এই যে রাজশাহী আসলে আপনারা যদি পদ্মায় আসেন ঘুরতে বা দেখতে, তো এই যে নৌকা, এখানে নৌকার উপর মেলাগুলো চেয়ার আছে আর কি, আপনারা ঘুরতে পারবেন। নৌকায় করে পদ্মা ভ্রমণ করতে পারবেন। তো আমরা এসে আর কি এই যে তো চলুন যাওয়া যাক। তো ভাই এখন আমরা পদ্মার পাড় ঘুরলাম আর কি, এখন চলে যাবো আর কি। তো আরো আপনাদের ঘুরে দেখাবো। আর এই যে মানে যে পদ্মা যখন পুরা সকালে রোদ লাগে তখন কি সুন্দর লাগে দেখুন। এই যে মানে এই ভিউটা আপনার করতে হলে সকালে আসতে হবে, মানে এত সুন্দর। তো চলুন যাওয়া যাক। পাশে রাজশাহী মেন শহর। আর এই যে তবে এই পদ্মার পাড়ে আসলে পর আপনি এই যে এখানে বসতে পারবেন, মানে যে যেরকম কক্সবাজার বা সমুদ্র সৈকতে গেলে যেমন এ থাকে আর কি, এটা এখানে পাবেন। মানে কিছুটা হলেও উপভোগ করতে পারবেন, মানে অসাধারণ। আর উচ্চ তো প্রচুর, ফাঁকা জায়গা, এত পরিমাণ বাতাস, মানে যে সেই লাগছে আর কি। আপনারা যদি সেপ্টেম্বর বা অক্টোবর মাসের সময় আসেন সবচেয়ে বেশি ভালো লাগে। এই যে এখানে মানে কাশি বন, মানে এত বড় বড় আর এত সুন্দর সুন্দর হয়। ওই যে পদ্মা পাশে কাশি বন আর কি। আর এখানে মানে বিকাল হলে এত পরিমাণ মানে যে লোকজন আসে আর কি, তো না দেখলে বুঝতে পারবেন না। আর এই যে আমরা এখন ঘুরলাম, তো আমরা এখন এখান থেকে চলে যাব। সকালবেলা চা খাওয়ার একটা মজা অন্যরকম। এখন রাজশাহী আছি, তো চা খাবো আর কি। 10টা বাজে এখন প্রায়। প্লাস্টিকের নেট গুলো নিতে হবে, প্লাস্টিকের নেট গুলো নিয়ে ভালোই লাগলো। আমরা এখন পদ্মার পাড় করলাম, চিড়িয়াখানায় যাবো আর কি। আর এই যে মামা গাড়ি চালাচ্ছে। আমরা এখন আছি রাজশাহী চিড়িয়াখানা। এই যে আশেপাশের পরিবেশটা সুন্দর, আর সামনে এত উঁচু মানে মাটি দিছে আর কি, মনে হচ্ছে যে পাহাড় মতন লাগছে আর কি। তো এখান থেকে আমরা এখন উঠবো। এই যে আমরা এখন উঠছি। আর এই যে এখানে উঠতে এত সুন্দর একটা জায়গা, এই যে দেখুন মানে যে আর কি অসাম। আপনার একটা জিনিস দেখাই, এই চিড়িয়াখানায় এসে এই যে কি সুন্দর সিঁড়ি দেখুন, আমরা নিচে লাফছি আর পাশে দুই পাশে গাছ আর কি, মানে পাম গাছ হবে।
ছোট তো এই জন্য বুঝতে পারছি না নাম কি আসলে গাছটার। এই যে কি সুন্দর। আর আমরা এখন হেঁটে হেঁটে নামছি আর কি। বাহ, দারুণ। এই যে আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে পাশে রাস্তা আর এই পুকুর মতন করে তৈরি আর কি, সুন্দর দেখুন। রাস্তা দেখাই, হ্যাঁ, মানে এত সুন্দর। এই যে সেই সুন্দর লাগছে। এই যে রাস্তা আর এর সামনে এত সুন্দর পুকুর। তো ভাই আপনাদের আজকে পশু পাখি দেখাই, যেটা সুন্দরবনের পাশ থেকে চলে আসলাম, কিন্তু কোনো এই যে কাছ থেকে আপনাদের হরিণ দেখাই। এই যে অনেকগুলা হরিণ। এই যে দেখতে পাচ্ছেন হরিণের গাদা। এর আগে মানে বাস্তবে অনেক আগে দেখছিলাম, আমি যখন পড়ে থাকতাম তখন গেছিলাম হচ্ছে যশোরে, তো তখনই কাছ থেকে দেখছিলাম আর কি। আর এখন দ্বিতীয়বার সৌভাগ্য হলো মানে কাছ থেকে দেখা বাস্তবে। ওই দেখুন মানে আমাদের দেখে আরো অধিকাংশ সরে যাচ্ছে আর কি। বড় হরিণও আছে, ছোট হরিণও আছে, হ্যাঁ, সব রকম মিলে আছে আর কি। ওই যে এখানে এসে সবচেয়ে আমি বেশি মুগ্ধ হয়েছি এই রাস্তাটা দেখে। এই দেখুন কি সুন্দর, দুই পাশে নারকেল গাছ, লিচু গাছ, মানে সব মিলে খুব সুন্দর আর কি। একটা মাছ দেখাই, হ্যাঁ, লাল মাছ গুলা হয় আর কি। কি যেন আমরা আমাদের দেশি ভাষায় বলি পেট মোটা মাছ আর কি। আর এই দেখুন তেলাপিয়া মাছ কত, দেখুন কটি মাছ, মানে এত বড় একটা মাছ প্রায় 3 থেকে 4 কেজির কাছে চলে যাবে আর কি। মানে যে না দেখলে বুঝতে পারবেন না, মানে এত পরিমাণ হাঁটছে, এত পরিমাণ ঘুরছে আর কি, মানে পাটা লেগে গেছে আর কি। অনেক জায়গায় ঘোরা হলো, তো এখন আমরা একটু বিশ্রাম নেবো আর কি। তবে এখানে রাস্তা মানে শুনশান নিরিবিলি অনেক। ভাই আজকে 25 সাল পড়ছে আর কি, মানে বছরের শুরু 1 জানুয়ারি আর কি। তো প্রথম বছরে মানে যে আমার শুরুটা ছিল অসাধারণ বলা যায়, তবে শেষের দিনটা খুবই বাজে ছিল আমার অবস্থা আর কি। তো সব কিছু শেয়ার করতে চাচ্ছি না। তো যাই হোক, অনেক ঘুরছি, কি করছি, রাজশাহীতে আসলাম, ঘুরলাম, অনেক জায়গা দেখালাম। এখন আমাদের ট্রেন 2টার দিকে, তো 2টার দিকে আমরা চলে যাব। তো চলুন যাওয়া যাক। আর এই যে অসাধারণ একটা ইয়ে, আর এখানে কুমির থাকে, ওই যে দেখতে পাচ্ছেন। ভাই আপনারা ভিন্ন ধরনের হাঁস আর পাখি দেখাই। এই যে দেখুন, ওই যে হলুদ রঙের চই। রাজশাহী আসছে, ঘুরছি। এই যে মানে এই গাড়ি এত পরিমাণ হয়েছে রাজশাহী, এর বলা যাবে না, মানে যে অগন্তি আর কি। ভিডিওটি আজকে এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।